দর্শক, আমরা আসলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে মাঠে। তো 2 দিনের প্রচণ্ড বৃষ্টিতে আসলে সব জায়গা পানি আর পানি। তো আমরা যাইতেছি হচ্ছে মূলত এই বৃষ্টির কারণে যে আশেপাশে যে পুকুরগুলো ছিল সেখানে আর কি বৃষ্টির পানির কারণে আর কি তলিয়ে যায়, এবং তলিয়ে যাওয়ার কারণে মাছগুলো উঠে আসে। সেখানে কিন্তু আমরা আর কি বড়শি দিব। দেখি রাকিব, দেখাও তো। এই যে আমরা এখানে বড়শি নিয়েছি, একটা টাকি মারা বড়শি, না টাকি মারা বড়শি নিয়েছি, এবং সেখানে কিন্তু আধার দিয়েছি। আর আমরা যাচ্ছি হচ্ছে পাতবো এই কিছুক্ষণ, মানে কিছু দূরে। দে রাকিব, এদিকে ধরে, এটা এদিকে দে। তো দর্শক, আমরা আর কি আধার নিয়েছি এবং সাথে হচ্ছে বড়শি। তো বড়শি নিয়ে আমরা এখন এটা হচ্ছে জায়গা মতো আর কি আমরা পেতে দিব। পাতার ঘন্টা বা আধা ঘন্টা পরে যে আবার চেক দিব আসলে কি মাছ বাদে। তো দেখতে পাচ্ছেন এত পরিমাণে পানি এখানে আমাদের বাড়ির পাশেই আর কি, একদম বাড়ির পাশে মাঠ, সেখানে বিস্তৃত আর কি পানি। দেখতে পাচ্ছেন কতটুকু পানি হয়েছে। আমি লুঙ্গি পরে এসেছি কারণ আমাদের বাড়ির পাশে মূলত এই যে মাঠটা। অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু আসলে খেলাধুলা করছে। ও পাশে দেখিস না, অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু আসলে এখানে পানিতে এসে খেলাধুলা করছে। আমার খুব ভালো লাগছে ভাই। এত দেখতে পাচ্ছেন এই জায়গা যদি এত পানি হয়, আসলে এই জায়গা বিল আর মাঠ আমরা যদি এই দুটা মিনিং করি, তাহলে বিল হচ্ছে যেখানে 3 থেকে 4 মাস পানি জমা থাকে, সেটাকে মূলত বিল বলা হয়। আর যেটা মাঠ, সেখানে মূলত একটা সময় বৃষ্টি হয় কিন্তু এই বৃষ্টির পানি বেশি দিন থাকে না, সেটাকে মাঠ বলা হয় সাধারণত। এটাও একটা মাঠ, যেহেতু একটু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গিয়েছে, যে কারণে মূলত এখানে আমরা আর কি বড়শিগুলো সেট দিব। ঠিক আছে, কি ওটা দাও, এটা দে, এটা দে। তো এখানে দেখতে পাচ্ছেন শসা। তো এক পাশে বড়শি পাতা হচ্ছে আর অন্য পাশে ছেলেমেয়েরা খেলা করছে। আসলে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দুজনে এদিকে শোনো, এইদিকে আসো, এদিকে আসো। নাম কি? শ্যাম, মোহাম্মদ শ্যামুল্লাহ। মোহাম্মদ শ্যাম। এই যে খেলা করছো, কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো না? আসলে এরকম পানি কতদিন দেখো না? 1 বছর। 1 বছর না? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এই যে আসলে মারামারি করছো, আসলে নাকি খেলাধুলা করছো? খেলাধুলা করছি। খেলাধুলা না? মুবিন, এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো না? আসলে এরকম পরিবেশ কেমন লাগে তোমার? খুব ভালো। খুব ভালো না? আসলে কত বছর পর এরকম দেখতে পারছো? প্রায় 1 বছর। 1 বছর না? প্রতি বছরে কি আসলে আমাদের এখানে পানি জমে কিনা? প্রত্যেক বছরে জমে। ও আচ্ছা, এখানে দেখলাম যে অনেকে মাছ মারছে। আসলে কি কি মাছ পাচ্ছে এখানে? এখানে টাকি পাচ্ছে, শৈল মাছ পাচ্ছে, কই মাছ পাচ্ছে, ট্যাংরা মাছ পাচ্ছে, আরো তেলাপিয়া, তেলাপিয়া, তারপরে আছে টিটপুটি, সব ধরনের মাছ আছে না? আসলে এই মাছগুলো তো এখানে থাকার কথা, তারপরে এখানে আসলো কিভাবে? এই জায়গার থেকে পুকুর থেকে আইছে, তারপরে এই জায়গার থেকে টাকি মাছগুলো যে হালকা পানি বেঁধেছিল সেই জায়গার থেকে হয়েছে। এখন বড় নতুন পানিতে ওরা আরো বড় হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তো আসলে অনেকে খেলা করছে, ফুটবলও আছে তাদের কাছে। আমরা কিন্তু আসলে বড়শি পাতা দেখাবো, এটাই। মাঠে এসেছি একটু মাথায়, পরিবেশটা কিন্তু আসলে জোশ লাগছে। পিছনে ছেলে মেয়ে খেলা করছে, আর পাশে রাকিব সাহেব আর কি ইয়ে করতেছে। আর রাকিব সাহেব হচ্ছে বড়শি দিচ্ছে। এখানে আরো বেশি গর্ত দেখা যাচ্ছে। দাও হেডডি, একটা হেডডি দাও, হেডডি। ও দূরিতে মার, হেডডি ও দাও। ও এই
এটা ধরো, এটা ধরো, এটা ধরো। ও আসলে এত পরিমাণে পানি এখানে ভাই, খুব চমৎকার একটা সিচুয়েশন। দাও। ও মেরে দিয়েছি আবার, শুধু আমাকে দেখাবি, ঠিক আছে? বল নিয়ে আসো, বল নিয়ে আসো। আমার একটা বড়শি পাতা দেখে আসি। মুবিন দাও, এই সবাই মারো। রাকিব কিন্তু রাকিব হচ্ছে অনেক দূরে কিন্তু আসলে বড়শি পাচ্ছে। সরে যা। এদিকে আসিস না, এদিকে আসিস না, বাড়া জোক টোক না লেগে যায় লুঙ্গিতে। রাকিব কিন্তু এই পাশে বড়শির যে পাতার কাজ, সেটা পাতা বা বসানোর কাজ করছে। আসলে এত পরিমাণে পানি, থই থই পানি। এখানে বাগান, সেখানে বড়শি দেওয়া হচ্ছে। আর বড়শিগুলো পজিশন করে দেওয়া হচ্ছে। প্রতিটা আদার ঠিক করে এবং জায়গা দেখে দেখে কিন্তু আসলে বড়শি দেওয়া হচ্ছে। এবং একটা করে টুক্কা, আসলে এই টুক্কাটা কেন দেওয়া হচ্ছে? এই টুকরাটা দেওয়া আছে যাতে মাছ শব্দ শুনে মাছ চলে আসে। ও আচ্ছা, এটাই। আমাদের সাথে কিন্তু আমরা রয়েছি, সাথে কিন্তু অনেক ছেলে মেয়ে রয়েছে যারা এখানে খেলাধুলা করছিলেন। এটাই। তো আমি একটা বড়শি পাততে চাই, কারণ ছোটবেলায় আমি যে কত বড়শি পাচ্ছি এবং মাছ ধরছি, তো আমি একটা নিয়েছি। রাকিব, কোন সোজা পাতানো যায় মূলত এটা? হালকা একটু সামনে। এই যে কোন জায়গা? এই যে এখানে, এই জায়গা, এই জায়গা, এই জায়গা। তো আমরা সুন্দর পজিশন করে এটা একটু ভর দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে আর কি এরকম টুক্কা দিয়ে দিলাম যাতে মাছ টের পায়। এটাই মাছ। তো ভাই, ছোটবেলায় এরকম মাছ মারার যে আনন্দটা, এটা আসলেই অসাধারণ। মাঠে পানি প্রচুর পরিমাণে, আবার হালকা বৃষ্টি হচ্ছে, সব কিছু কিন্তু খুবই ফ্যান্টাস্টিক এবং জোস লাগছে আমার কাছে। ওই পাশে একজন দাদা কিন্তু আসলে মাছ মারছেন, আমরা সেখানে যাবো। তো এটাই। মাঠে পানি আর পানি, ভিজায় না, পানি এবং পানি। চারিদিকে যেদিকেই তাকানো যায় সেদিকেই কিন্তু পানি আর পানি। এখন রয়েছি তপন ভাগের ভিতরে, অর্থাৎ নয়াবাজারের পাশে যে মাঠ, সে মাঠে রয়েছি এবং মাঠে এত পরিমাণ পানি হয়েছে, খুবই চমৎকার। এপাশে দেখতে পাচ্ছেন একজন খেলা করছে, একজন খেলা করছে, আর এপাশে কিন্তু আরও অনেকেই রয়েছে যারা খেলা করছে জায়গাটায়। ও হ্যাঁ, ওই জায়গা কে দাদা না? থই থই পানি, ছেলে মেয়ে খেলা করছে, খুবই চমৎকার, অসাধারণ, কিন্তু মজা নিচ্ছে তারা। যেটাকে আমরা মিনি কক্সবাজার যেটাকে বলা যায়, আমরা কিন্তু সেটা বলতে পারি। পানির স্রোত এত পরিমাণে, এই এক জায়গা সবাই এক জায়গা সামনে। ও অসাধারণ, আর একটু দূরে যাও। উফ, এইদিকে পানি দিয়ে না। সবার কিন্তু খেলা করছে, একটু খেলা করো মনের মতো করে। জোচ। এই দাঁড়া, স্টার্ট। আমরা এখন খেলছি মুচি। প্রথমে এর নাম কি? সিয়াম। তারপরে গিয়েছে ওর নাম কি? রেয়াজুল। তারপরে রাহুল থেকে নাম, এই যে নাম তানভীর থেকে আবার সিয়াম বল দিবে কাকে, দেখার বিষয়। আমরা পানির ভিতরে কিন্তু আসলে খেলা শুরু। মুবিন কিন্তু মুচি, দেখা যাক কার কাছে। আবারও রোহানের কাছে বল দিয়েছে। এই চারিপাশে সরাই যা। মুবিন এ পাশে প্রতিদ্বন্দ্বিতা করছে, দেখা যাক সে বল কাটতে পারে কিনা। ও নো, তারপরে আবারও তানভীর থেকে আবারও মুবিন, অ্যান্ড সে কিন্তু পচা, আবার বল ছাড়বে, দেখার বিষয়।
ও শট দিল রোহানের কাছে বল কাটে, যে দেখা যাক কোথায় আসে। আবার তানভীর মিস করে ফেলছে। তানভীরের কাছে কিন্তু মুচি চলে আসছে। এবার মুবিন থেকে দেখা যাক কার কাছে যায়, কাড়ার চেষ্টা। ও এবার আকাশের খুবই টেকনিক চালাচ্ছে। ওকে ও পচা, ওর নাম কি? রিয়াজুল পচা। রিয়াজুলের থেকে শুরু হবে, আবার স্টার্ট। ওকে বল কাড়ার সম্ভাবনা। আবার রাহুল মেরে দিয়েছে তানভীরের কাছে। তানভীর কিন্তু কাকে দিবে সেটাই বিষয়। আরে ধরে ফেলেছে এবং তানভীর পচা। ওফ অসাধারণ। রাহুল থেকে বল যাবে কোথায়? রোহানের কাছে। রোহান দিল মুবিনের কাছে। মুবিন পড়ে গিয়েছে। মুবিন কিন্তু আবার রিয়াজুলের কাছে দিয়েছে। রিয়াজুল থেকে সিয়াম আবার উপর দিয়ে ট্যাকল করে রোহানের কাছে পাঠিয়ে দিয়েছে। তানভীর কিন্তু পচা রয়েছে এখনো। মুবিন দেখো ট্যাকল দিচ্ছে, খুব ট্যাকল সিস্টেমেটিক। ও মাই গুডনেস, বল কিন্তু পাওয়ার সম্ভাবনা ছিল, তাও পেল না। আবার সিয়ামের কাছে। সিয়াম টেকনিক করে কাকে দিবে দেখার বিষয়। আবারও দিল রাহুলের কাছে। রাহুল থেকে বল কার কাছে আসবে? টেকনিক তানভীর মুচি। ও অল্পের জন্য পাইনি। আবারও কিন্তু সেই টেকনিক্যাল মাস্টারের কাছে গিয়েছে, দেখার বিষয় কে পায়। রাহুলের কাছে মুবিন দেখা যাক কতটুকু টেকনিক খাটাতে পারে। ও সিয়াম মিস করে গিয়েছিল। আবারও মুবিন পড়ে গিয়েছে। রাহুল থেকে তানভীর, খেলা কিন্তু মজে কি হয়ে গেছে। আবারও মুবিন। ও গুডনেস, উপর দিয়ে বল আবার কার কাছে দিল? এখানে মুচি কিন্তু তানভীর হতাশা। ও পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পায়নি। ও মাথায় টুকা দিয়েছে। থই পানি দেখতে পাচ্ছেন, এত পরিমাণে পানি মাঠের ভিতরে। চারিপাশে ছেলে মেয়ে খেলাধুলা করছে। রাকিব কিন্তু বর্ষি পেতে চলে এসেছে। এত পরিমাণে পানি ভাই, কি বলবো, আসলে ভাষা পাচ্ছি না। অনেক দিন পরে এরকম ভিজতে খুবই মজা লাগছে। কিন্তু দেখতে পাচ্ছেন মাঠটি তেমন বড় নয়, তারপরে কিন্তু পানি এত পরিমাণে রয়েছে যে আসলে স্রোত সেখানে আমরা অনেকেই খেলাধুলা করছি। এই আমার পাশে আসো সবাই, একজন করে। আরে পানি ক্যামেরায় চলে গেল। চলে আয় বস, একজন কান দেবো, হাত বলবে। নাম বলো। আবির। তারপরে সিয়াম। তারপরে নাম বলো। বকুল। তারপরে পিছনে কে আছে? পিছনে কে আছে বলো? তানভীর। তারপরে রিয়াজুল। তারপরে কি আছে? মুবিন। তারপরে রাহুল। তারপরে রোহান। তারপরে সিয়াম, তাই না? তো আসলে আমরা চলে এসেছি আমাদের 25 বিলে এবং আমাদের দেখতে পাচ্ছেন কতটুকু পানি রয়েছে। আসলে আজকে তোমাদের কেমন লাগছে এখানে ভিজে? খুব ভালো না? ও আচ্ছা, আসলে এই যে আজকে যে ভিডিওটা, এটা কত মানুষ দেখতে পারে বলে মনে করো? 1 মিলিয়ন। হ্যাঁ 1 মিলিয়ন। 1 মিলিয়ন। 1 মিলিয়নে কত লক্ষ? হ্যাঁ 10 লক্ষ। 1 মিলিয়নে 10 লক্ষ, কিন্তু সঠিক বলেছে। কিন্তু আচ্ছা, আজকে যে আমরা মাঠে এসেছি, এই মাঠে যে পানি, এরকম পানি এর আগে দেখেছো কিনা? ওকে, আমরা একটু এনজয় করি সবাই। ওকে ভাই সব মজা আর মজা। কোথায় দর্শক, সামনে কিন্তু একটা জাল আছে। সেই জালে কি মাছ বেঁধেছে সেটা দেখার বিষয়। আমরা সেখানে যাচ্ছি সবাই। যাস না কেন সামনে তোরা? ও এ জাল কই আছে? আগে যাইস রে, এই আগে যাইস না, নিয়ে যা। ও
ডিসপ্লেতে পানি লেগে গিয়েছে, তারপরও আমরা ভিডিও বন্ধ করে নাই। এ আগে তো উঠোস নে, আগে তো উঠোস নে, তানবীর আগে তো উঠোস না। এই আগে তো উঠাস নাই। এ দাদা মাছ পাইছো? দাঁড়াও সাক্ষাৎকার দিতে মানে। এই আগে তো উঠাস নাই বলো। কয়টা জাল তোর? একটা। এই জায়গায় সাইড দে। বাগানের ভিতরে বাদ মাছ। তো আমরা চলে এসেছি কিন্তু তানবীরের জাল উঠানো দেখবো। উঠাও তো দেখ কি মাছ পেয়েছো। এটা উঠছে কিনা দেখো তো মাছ। কি দেখি মাছ বাদলি দেখায়ও। ওরে একটা এই যেতে কই বেঁধেছে। এই ওরম একবার উঠাচ্ছিস কেন? ও একটা মাছ বেঁধেছে, দেখাও, ছাড়াও মাছটা ছাড়াও। কই মাছ বেঁধেছে একটা। কিরে কতক্ষণ আসিস নাই? আগে যাস না, ফাজলামি করলে সেটার বাদ দিয়ে দেবা না কিন্তু। ফেলে দিলি? পয়সা গেছে কে সকালে? কই এবার কোন জায়গা যাবা? একটা লাভ দে দি রোহন, যা লাভ দে, লাভ দে। যা ও কই তানবীর জাল কোন জায়গা? আগে তো উঠাস না দাঁড়া। ও আগে তো উঠাস না। এই আগে তো উঠাস না। এই আগে তো উঠাইস না। রে কি রে বাঁশ বাগান, আগে তো উঠাইস নাই। আর একটা জাল কিন্তু উঠানোর জন্য চলে আসছে বাঁশ। এটা হচ্ছে বাঁশ বাগান, বড় বাঁশ বাগান। তানবীরের এখানে জাল রয়েছে আর একটা দেখি। এই কেউ উঠাইস না, ও উঠাক দেই। দেখি আস্তে আস্তে দেখি। এখানে কিন্তু একটা মাছও কিন্তু বাঁধি না এখানে। পড়াই দে নেট পড়াই দে। আসলে তানবীর এই সব জায়গা কি মাগুর টাগুর বাঁধার সম্ভাবনা বেশি না? জিএল কই চল না, ওইটা নেই। আর একটা জাল রয়েছে, সেখানে যাবো আমরা। এই পাশে দেখতে পাচ্ছেন একটা কবর আছে, কিন্তু কবরটাও ডুবে গিয়েছে। বাগান আরে আগে যায় নষ্ট করে দিচ্ছে রে এরা। আরে বাবা গেছিলাম তো পড়ে এখনই। দাঁড়া আগে তো উঠাইস নে। কই রে? কোথায় তানবীর? কোথায়? আগে তো উঠায় নাই, তোরা সামনে তো সর। এক পাশে যা। সামনে কিন্তু আরো একটা জাল পাতা রয়েছে তানবীরের। উঠাও তো, দুইজনে উঠাও। ও কই মাছ? ওই যে একটা মাছ বাচ্ছে। আরে এই যে আর একটা মাছ। এই যে কি মাছ এটা? কই মাছ, এটাও কই মাছ। ওটা ফেলে দিলি কেন? এই কই মাছ তো খাওয়া যাবে। আর বাদি নাই? কই এটা ছাড়াও। কি মাছ এটা? কই মাছ মরে গেছে গা। কই মানে গলে গেছে তাই। আরো তানবীরের 3টা জাল পাচ্ছে, এখন বাজে 2টা। আসলে এখানে কোনো মাছ তেমনভাবে বাঁধি নাই, বেঁধেছে শুধু 2টা কই মাছ, এবং সেটা পচে গিয়েছে বিধায় সে কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়েছে। আমরা কিন্তু এই মাঠের পরিবেশ সম্পর্কে আর একটু জানার চেষ্টা করব। ওই পাশে কিন্তু আর একজন রয়েছেন, যার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করব আসলে এর আগে এখানে এত পানি হয়েছে কিনা,
আর এখানে কি কি মাছ পাওয়া যায় সেসব বিষয়ে শুনবো। বল ভাই আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে সেই জন্য আপনার জন্য ফুল নেই। ও মাই গুডনেস, সিরিয়ালি থ্যাংক ইউ। আসলে এইটা আছে ভালোবাসা, ঠিক আছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়ো? 6। ওকে, তোমার পড়ালেখা ঠিক রেখে তুমি এখন খেলাধুলা করবা, এটাই। ও তো সে কিন্তু আমাকে ফুল গিফট দিয়েছে। এরপরে কে আসবে? আসো। ও তোমার নাম কি? আবির। আবির। আবির, তুমি কি এটা কি আমাকে ভালোবেসে দিচ্ছ? ভালোবেসে দিচ্ছ। আসলে এই ফুল দেওয়াতে তুমি কতটুকু খুশি? আমি তোমার থেকেও বেশি খুশি। ওকে, ধন্যবাদ। ওকে ভাই, ফুল। ওকে, এরপরে আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে, আপনাকে বেশি বেশি করে সবাই লাইক দিন। ও আচ্ছা, ও বলতে চাচ্ছে আমার ভিডিও ওর খুব ভালো লাগে, আমার ভিডিওতে যদি সবাই লাইক করে। এরপরে কে আসবে? আসো। ওকে, আসো আসো আসো। ভিডিও দেখে আমার অনেক খুব ভালো লাগে। জি। আর আপনার আইডি থেকে আমি আছে লাইক ভিউ সব কিছু করি। Okay. আপনার জন্য আমি আছে ফুল নেছি। ও মাই গুডনেস, অনেক ফুল কিন্তু দিয়েছে মুবিন সাহেব। ও বলতে চাচ্ছে যে ও আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এবং ও আমার একজন কাঙ্ক্ষিত ফলোয়ার এবং ও আমার ভিডিওতে লাইক করে, শেয়ার করে, তাই না? এই জন্য সে কিন্তু আমাকে ভালোবেসে ফুল দিয়েছে। তো মুবিনকে অনেক ধন্যবাদ আমাকে ফুল দেওয়ার জন্য। এরকম কিন্তু আপনারা আমার পেজটাকে ফলো করতে পারেন আমার ভিডিও দেখার জন্য। ওকে, আর এরকম ইন্টারেস্টিং যখন আপনার সাথে দেখা হবে এরকম একটা ফুলের শুভেচ্ছা দিয়েন। ওকে, এটা আমি আপনাদের 2 কালারের ফুল নিয়েছি। কত কালার? 2 কালারের। 2 কালার কেন? সাদা আর আছে নীল। ওই দেখো, এক পাশে সাদা আর এক পাশে কি নীল। নীল কালার। ওকে, কত ফুল! দেখ উঁচু উঁচু। কই জালকো? এই কই বাচ্চে কই? আর আছে, আর আছে জাল, আর আছে। ওটা কি জাল? ও মাছ কই? একটা বাদু, একটাও বাদে নাই। খেলার কোটের মতো দাঁত হয়ে হ্যাঁ, তোর জালে বাদ না কিছু। রিয়াজুলির বাপ টাকা পাঠায়নি এখনো, তাই না? এখনো টাকা পাঠায়নি। জালে মাছ বাঁধেনি। তো আমরা কিন্তু এখন বৃষ্টি চলে আসছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, মাঠে পানি বিস্তীর্ণ। আমরা অনেক মজা করেছি আজকে। এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের ভিডিও আমরা এইখানেই শেষ করলাম। এই সবাই একসাথে। দর্শক, আমরা কিন্তু আজকে যে মজাটা করেছি সেটা নিঃসন্দেহে একটা ভালো মজা। আমরা আজকে একটু সময় কাটালাম ছেলে মেয়েদের সাথে। তো এরকম এই ধরনের ভিডিও আমরা এর পরবর্তীতে আরও তৈরি করব। যদি এই ভিডিওটা 5 থেকে 6 হাজারের মতো ভিউস আসে তাহলে এরকম ভিডিও আমরা আরও তৈরি করব, ঠিক আছে? এর জন্য এরকম ভিডিও পেতে সবাই কি করবে? আমাদের পেজটাকে ফলো করে রাখবে, তাই তো? ফলো করে রাখবে সবাই, এবং ইউটিউব চ্যানেল কি করবে? সাবস্ক্রাইব করবে।